রেমিটেন্সের অর্থ অভিবাসী পরিবারগুলোর সুরক্ষায় কিভাবে টেকসই উপায়ে বিনিয়োগ করা যায় তা নিয়ে ছায়া সংসদের আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। রেমিটেন্সের অর্থ এসএমই খাতে বিনিয়োগ করা উচিত নাকি প্রাতিষ্ঠানিক কোনো ব্যাংকিং খাতে, তা নিয়ে যুক্তি, পাল্টা যুক্তি ও যুক্তি খণ্ডন করেন বিতর্কিকরা। অভিবাসী পরিবারের সুরক্ষায় রেমিটেন্সের অর্থ বিনিয়োগের সবচেয়ে উত্তম কৌশল কোনটি হতে পারে তা নিয়ে ছায়া সংসদ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অন্যদিকে বিরোধী দলের ভূমিকায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিতর্কে সরকারি দলের বক্তারা রেমিটেন্সের অর্থ টেকসই ও সুরক্ষিত রাখতে এসএমই খাতে বিনিয়োগের পক্ষে যুক্তি তুলে ধরেন। বিরোধী পক্ষ অভিবাসী পরিবারের সদস্যদের জন্য বেশ কিছু বিকল্প বিনিয়োগের পরামর্শ তুলে ধরেন। মেক্সিকো সরকার আইডিবি প্রকল্পের মাধ্যমে মাইগ্রেন্ট রেমিটেন্সকে সিড ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে মাইক্রো এন্টারপ্রাইজ এবং অ্যাগ্রো এসএমইতে বিনিয়োগ করার মাধ্যমে অভিবাসী পরিবারের সুরক্ষা নিশ্চিত করেছে। তাহলে মাননীয় স্পিকার, আমরা কেন এসএমইতে বিনিয়োগ করব না? আমরা দেখালাম প্রাতিষ্ঠানিক ফিনান্সিয়াল ইনক্লুশন, প্রবাসী ওয়েজ আর্নার্স বন্ড ও গ্রিন এনার্জি ফান্ডের মাধ্যমে ঝুঁকিহীন বিনিয়োগ, মানব সম্পদ ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই সমাধান। সরকার দল কিন্তু এখনো প্রমাণ করতে পারে নাই আমাদের এই তিন খাত তাদের থেকে কেন সর্বোত্তম না। আয়োজনের প্রধান অতিথি আইএমও বাংলাদেশের চিফ অব মিশন বলেন, অভিবাসীদের কষ্টের ফসল সঠিক পথে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, রেমিটেন্সের অর্থের সঠিক বিনিয়োগ অভিবাসী পরিবারগুলোর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Across the world, SMEs are engines of innovation, entrepreneurship, and job creation. A small business started with remittance savings today can become a source of employment for many tomorrow. খরচের পাশাপাশি যদি তারা এসএমই খাতে বিনিয়োগ করে তাহলে দেশে ফিরে এসে সে নিজেও একজন উদ্যোক্তা হতে পারবে, সে নিজেও একজন স্বাবলম্বী মানুষ হতে পারবে, তার নিজেরও কর্মসংস্থান হবে। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।